একার হাতে সব কিছু, তাই পুরো সংসারের দায়িত্ব পালন করে পুজোর আগের দিন সবটা গুছিয়ে রাখলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সাথে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে সবটা আজকে সামলে নেব, পুরো বাড়িটাও বলতে পারো গুছিয়ে রাখবো, কারণ হচ্ছে কালকে তো পুজো আছে। আজকে সবটা করে রাখবো, কারণ কালকে না একদমই সময় পাবো না। একটু জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। আগে এই ঘরের বেডশিটটা পাল্টে নিই, কারণ কয়েকদিন ধরে পাতা ছিল তো ভাবলাম পাল্টে নিই, যেহেতু কালকে একটু লোকজন আসবে, তো ঘরে একটু পরিষ্কার বিছানা চাদর থাকলে ভালো লাগবে নিজেরও। অবশ্য যেটা পাতা ছিল সেটা পরিষ্কারই ছিল, তো ভাবলাম কি একটু নতুনের মধ্যে, নতুন বলতে গেলে এটা অনেক দিন ধরে পাচ্ছি, তারপরে ওটার থেকে এটা একটু ভালোই আছে। তো সেই জন্য ভাবলাম কালকে আর সময় হয়ে উঠবে না যে এগুলোর পেছনে আমি সময় দেবো, ঘরে বেডশিট পাল্টাবো। তো কালকে তো পুরোপুরি একদম ব্যস্ত, যেহেতু একার হাতে সব কিছু তোমরা জানোই। একার সংসার হলে যা হয়, যতই আরেকজন এসে যতটুকুই করে দিক না কেন, তারপরে কি বলো তো, বাড়িতে সে যে কোনো অনুষ্ঠানই করো, ছোট হোক বা বড় হোক, নিজে যতটা পারবো সেভাবেই কিন্তু কাজটা করা উচিত। কারণ অন্যের ভরসায় থেকে আমি একদমই কাজ করা পছন্দ করি না, যে আমাকে কেউ এসে করে দেবে তারপরে আমি নিজে সেটা তারপরে ভরসা করে থাকবো। কারণ এইভাবে কিন্তু হয় না। কারণ যতই যাই করো, নিজের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান করতে গেলে সেটা কিন্তু নিজের উপরেই সবটা ভরসা করে করতে হয় আর কি, সব কিছু যে আমি কতটা কি সামলাতে পারবো সেই হিসাবে কাজ করতে হয়। আমি কিন্তু সেভাবেই করে থাকি, কারণ আমি আরেকজনের উপর ভরসা করি না। যদিও আমি বলেছি আসার জন্য, আসে হেল্প অবশ্যই করবে, তারপরেও একটু অন্যের উপর ভরসা করাটা আমি কমই পছন্দ করি। যতটা আমি নিজের সামর্থ্য সেই অনুযায়ী করার চেষ্টা করি, যে আমি এই কাজটা করতে পারবো বা সামলাতে পারবো, সেই হিসাবে করার কিন্তু আমি চেষ্টা করে থাকি। তো যাই হোক, যেহেতু একার সব কিছু, সেটা ভেবে এগোতে হবে যে আমাকে একাই সব কিছু করতে হবে। তো সেইভাবেই কাজকর্মগুলো চালাচ্ছি আমি সব কিছু। তো যাই হোক, আজকে একটু গাছিয়ে রাখবো ঘর বাড়িগুলো। কালকে যতই গুছাই না কেন, তবুও বাচ্চা বাড়িতে থাকলে একটু অগোছালো হয়। আর বাচ্চার সাথে সাথে বাচ্চার বাবাও যেহেতু আছে, উনি তো আর গুছিয়ে রাখার মতো না যে গুছিয়ে রাখবে সব কিছু, আমাকেই সবটা গুছিয়ে রাখতে হবে। তো সেই কারণে আরও ভরসা করে লাভ নেই, নিজেকেই সবটা করে রাখতে হবে। আজকে যে গুছিয়ে রাখবো ঠিকই, কিন্তু কালকে আবার ঠিকই সেই মানুষটা আবার অগোছালো করে রাখবে, আমাকে আবার গোছাতে হবে। এই যে এখন গুছিয়ে রাখছি, দুপুর হতে না হতে অগোছালো, আবার বিকেল হতে না হতেই অগোছালো। যতই গোছায় না কেন, ওরা ঠিকই অগোছালো করবে। আর বাবান তো আছে সাথে অগোছালো করার জন্য। এই যে ঘুম থেকে উঠে একদম কাজকর্ম শুরু করে দিয়েছি। বিছানার চাদরটা পাল্টে নিলাম, ঘর বাড়ি তো পরিষ্কারই আছে, এর আগে ঝুল টুল সব ঝেড়ে পরিষ্কার করে রেখেছি আমি। তারপরে এখন শুধু ঝাড় দেওয়াটা বাকি আছে। সকালবেলা ঝাড়টার দিয়ে আবার স্নান, পুজো, রান্না সব কিছু বাকি আছে, সেগুলো তো করতে হবে। যেহেতু স্কুল যাবে আজকে, বাবানও যাবে, বাবানের হচ্ছে পাপাও স্কুলে যাবে, দুজনেই স্কুলে যাবে। তো সেই কারণে আর কালকে তো বাবানকে নিয়ে আসা হয়েছে বাড়িতে, যেহেতু গিয়েছিল ওখানে অনেক দিন, তো সেই জন্য নিয়েও আসা হয়েছে। তো যাই হোক, এদিকে এখন সকালবেলা উঠে ঘর বাড়িগুলো এখন এই যে ঝাড়টার বাসি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন ঝাড় দিচ্ছি। আর ছোটো ঘরে কিছু জামা কাপড় আছে, ওগুলো সব হচ্ছে তুলে রাখবো, ওই আলমারিতে তুলে রাখতে হবে, কারণ ছোটো ঘরে অনেক জামা কাপড়গুলো আছে, সোয়েটারগুলো আছে, সেগুলো সবটা গুছিয়ে রাখবো। আর এই যে আমি এখন ঝাড়টা দিচ্ছি, আর বাবান হচ্ছে দৌড়াদৌড়ি করছে। আর সোফাটা আপাতত আজকে আছে, কালকে আর এখানে রাখা যাবে না, ঢুকিয়ে রাখতে হবে ঘরের মধ্যে, ওর এই সামনের একটা ঘরে ঢুকিয়ে রাখতে হবে। কারণ হচ্ছে কি বলো তো, এখানে সবাই খেতে যেতে দিতে হবে, তো পুজোর প্রসাদগুলো বেশ অনেক লোকেরই বলা হয়েছে আমাদের এখানে পাড়াতে, তো সেই কারণে অনেক লোকই বলা হয়েছে। তো সেই কারণে তো এখানে ডাইনিংয়ে সবাইকে নিচে বসিয়ে খেতে দিতে হবে, তো সেই কারণে সোফাটা থাকলে প্রচণ্ড অসুবিধা হবে। তো সেই জন্য সোফাটা হচ্ছে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবো, আজকে আর ঢোকাবো না, কালকে হচ্ছে সময় করে হচ্ছে ঢুকিয়ে রাখতে হবে। তো এখানে দেখো আমি ঝাড় দিচ্ছি, আর বাবান হচ্ছে এখানে যে খাচ্ছে বসে বসে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ঘরটা ঝাড় দিলাম, তো ভাবলাম সিঁড়িটা ঝাড় দিয়ে রাখি, আজকে কালকে মুছে নেব। তো সিঁড়িটা তো প্রতিদিন ঝাড় দেওয়া হয় না বললেই চলে, একদিন পরপরই ঝাড় দিই। আর মোছাও বেশি সবসময় মোছা হয় না, মোছা বলতে গেলে যখন ঘর মুছি আর কি, তখনই সিঁড়িটা মুছি। আর ঝাড়টা একদিন পরপরই দেওয়া হয়, প্রতিদিন দেওয়া হয় না বলেই চলে। এটার একটা সময় মনে হচ্ছে হয়ই না যে সিঁড়িটা আমি বারবার করে ঝাড় দেবো। তো ভাবলাম আজকে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রাখি, কালকে তো আবার সকাল সকাল উঠে মুছে নিতে হবে ঘর বাড়িগুলো। তো সেই কারণে আর সেইটাও ওঠানামা একটা মুশকিল হয়ে যায়। বাবা সিঁড়ি ওঠানামা করতেও ভালো লাগে না, সেই তো ছাদে তবু যেতে হয়, কারণ হচ্ছে যেহেতু জামা কাপড় মেলতে যেতেই হবে ছাদে, সেই কারণে তো ছাদে যেতেই হয়। তো যাই হোক, এদিকে সিঁড়িটা ঝাড়টা দিয়ে নিই। আর এদিকে তো বাবানের বাবাও তো সেই সকালবেলা উঠে কাজকর্মগুলো সারছে। তারপর ওরও কিছু কাজকর্ম আছে, বাজার আছে, ও সকালবেলা কিছু বাজার যাবে, কারণ আজকে লাস্ট বাজার কিছু একটা বাকি আছে, সেগুলো লাস্ট বাজার করে নিয়ে নেবে। তো আজকে বাজার করলেই হয়ে যাবে, কালকে এত সময় পাবে না বাজার করে। আজকে সারাদিনই বলতে পারো ব্যস্ত, আবার ঠাকুর আনতে যাবে, বাবানের বাবা আজকেই ঠাকুরটা এনে রাখবে। বললো যে সকাল সকালই বাজার যাবো, সকাল সকালই ঠাকুরটা নিয়ে এসে রাখবো, বিকেলবেলা যদি না পাই বলা যায় না।
তো সেই জন্য আজকে যেহেতু ঠাকুর উঠে যাবে, তো ওইদিকে তো গাজলে আমাদের এখানে প্রচুর গোপাল পুজো হয়, যেহেতু এই সাইডটা আমাদের এই দিকটা, তো সেই কারণে প্রচুর ঠাকুরই পাওয়া যায়, গাজলে পাওয়া যায়। তো সেখানেই যাবে, সকাল সকালই বেরোবে ঠাকুর আনতে। তো এইদিকে আমি ঝাড়টার দিয়ে দিই, আজকে আর ঘর মুছবো না, যেহেতু কালকে পুজো এমনিতে ঘর মুছতে হবে, তো সেই কারণে হচ্ছে কালকেই হচ্ছে মুছবো। তো আজকে আর ঘরটা মুছবো না, শুধু বাসি ঘরটা গুছিয়ে নিলাম, ঘর বাড়িগুলো নিয়ে তারপর শুধু ঝাড় দিয়ে রাখলাম। তো যাই হোক, এই যে কতগুলো জামা কাপড় আছে এগুলো গোছাবো, আর সোয়েটারগুলো সব আলমারিতে তুলে রাখতে হবে, কারণ হচ্ছে কালকে যেহেতু বাড়িতে লোকজন আসবে, এই বিছানায় বসবে, ওই ঘরে গিয়ে বসবে, কারণ এই ঘরের মধ্যে সোয়েটারগুলো ভাঁজ করে রাখলে যতই গুছিয়ে রাখি না কেন, কিন্তু বিছানার উপর জামা কাপড় বাড়িতে কেউ থাকে না সেরকম, সেই জন্য রাখি। তার মধ্যে ঘরের মধ্যে এরকম জামা কাপড়গুলো গুছিয়ে যতই রাখি তবু খারাপ লাগে দেখতে বিছানার মধ্যে, তাই না? তো সেই কারণে ভাবলাম কি এই সব জামা কাপড়গুলো সব হচ্ছে আমি আলমারিতে তুলে রাখবো, মানে সোয়েটারগুলো এমনিতে একটা তাক হচ্ছে আমি ফাঁকা করেছি আমাদের ঘরে আলমারিটাতে, তো সেখানে সবটা ঢুকিয়ে রাখবো। কারণ হচ্ছে ওখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো অন্য কোথাও রাখা হয়েছে, কারণ আলমারি দুটোই ভরে যাচ্ছে, এইদিকে মিনি শোকেস যেটা আছে ওটাও জায়গা নেই, আর আমাদের ঘরে আলমারিতেও জায়গা নেই, জামা কাপড় রাখার প্রচণ্ড অসুবিধা, মানে এরকম মানে শীতের জামা কাপড় রাখারই জায়গা হচ্ছে না। এমনি অন্য জামা কাপড়গুলো তবু ঠিকঠাক হয়ে যাচ্ছে, কিন্তু এই শীতের জামা কাপড় রাখারই প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে, জায়গা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে। তো যাই হোক, এদিকে সবটা গুছিয়ে নিলাম, আর দুই একটা বাকি আছে গুছিয়ে নিয়ে চলো এবার আলমারিতে যাব সব সোয়েটারগুলো তুলে রাখার জন্য। তো এইদিকে চলে আসলাম, যে উপরের তাকটা ফাঁকা করেছি, তবু দুই একটা জামা কাপড় আছে, যেহেতু ওগুলো এখন ব্যবহার হচ্ছে না এখন, তো সেই কারণে ভাবলাম কি এখানেই রাখি। তো কিছুটা সোয়েটার ওই ঘরেও রাখা হয়েছে, মিনি শোকেসটা আছে ওখানে কয়েকটা সোয়েটার রেখেছি, আর এখানে কতগুলো রাখছি, কারণ হচ্ছে জায়গায় হচ্ছিল না, আর বললাম বিছানার মধ্যে রাখলে ভালোও লাগে না দেখতে, বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে। এতদিন তো গুছিয়ে ভাঁজ করে সব বিছানার মধ্যেই রাখতাম, যেহেতু আলমারিতে জায়গা হতো না, তো এখন এই যে চাপাচাপি করে ওভাবেই রাখতে হচ্ছে, এখন আর উপায় নেই, কিছু করার নেই সেই কারণেই। তো যাই হোক, এদিকে সবটা রাখা হলো, আর কয়েকটা বাকি আছে, রেখে দিলেই হয়ে যাবে। তো এই দিকটা সবটা গুছিয়ে নিলাম, ওই দিকটা ভরে গেল। তো এবার চলো অন্য কাজগুলো করি। তো এখানে কিছুটা জামা কাপড় নিয়ে আসলাম, ওই যে ছোটো করে ভাঁজ করা হয়েছিল সেই জামা কাপড় কয়েকটা আলনাতে রাখতে হবে, তো সেগুলো ভাঁজ করাই আছে, জাস্ট শুধু রেখে দিলেই হবে। আর এই যে আমি কাজ করছি, বাবান যেখানে আমি কাজ করি সেখানে তো বাবান থাকবেই। তো ওর এই যে টুপিওয়ালা সোয়েটারগুলো, দুটো সোয়েটার আছে বাবা বাবানের, এই হুডিগুলো বা এতগুলো সোয়েটার আছে, ওইগুলোতে টুপি নেই অবশ্য, তো সেই সোয়েটারগুলো একদমই পরবে না। এই দুটো হুডি পেয়েছে, মানে কিনে দিয়েছিলাম ঠান্ডাতে পরার জন্য, মানে কান টান ঢাকা থাকবে টুপি সমেত। তো ঘরের মধ্যে ততটা ঠান্ডা নেই, আমি কত বলি বাকি সোয়েটারগুলো পরো, ওগুলো ছোটো হয়ে যাচ্ছে, ভালো ভালো সোয়েটারগুলো ছোটো হয়ে যাচ্ছে, ওগুলো পরো। কিন্তু না, উনি তো সেগুলো পরবে না, এই টুপিওয়ালা দুটো সোয়েটার পরেছে, গোটা শীত মনে হচ্ছে এগুলো দিয়ে পার করবে সারাক্ষণ, ওগুলো ছাড়া অন্য সোয়েটার পরতেই চায় না, যতই বলি পরবেই না, মানে ওই দুটো সোয়েটারই সবসময় পরতে হবে। এমনি এক্সট্রা টুপি আছে, আমি বললাম ওগুলো সোয়েটার পরো, সাথে টুপি পরো, কিন্তু সেটা শুনবে না, ওই টুপিওয়ালা সোয়েটারের সাথে ওই মানে যে হুডি দুটো আছে, হুডি দুটোই সবটার সময় পরবে, অন্য সোয়েটার পরবেই না। তো এখানে দুটো জ্যাকেট রেখে দিলাম, কারণ ওখানে আলমারিতে ধরছিল না। তো এখানে কিছু আছে, তো এগুলো রাখলাম, কারণ হচ্ছে এখানেও ফাঁকা ছিল না, এই প্লাস্টিকের মধ্যে দুটো চাদর আছে, কারণ হচ্ছে ধরছিল না, দেখে ভাবলাম এখানটা রাখি। তো যাই হোক, এদিকে সকালবেলা মোটামুটি সব কাজ কমপ্লিট, তারপরে চলে এসেছি এখন পুজো দিতে। তো যে ঠাকুরের জন্য পিতলের হচ্ছে মানে থালা গ্লাস কেনা হয়েছিল, সেগুলো এখনও ব্যবহার করিনি, কারণ হচ্ছে ভাবলাম কি কালকে যেহেতু পুজো, আর পুজো উপলক্ষে অনেক কিছুই কেনা হয়েছে, তো ভাবলাম কালকে একবার নতুন নতুন সব কিছুই ব্যবহার করবো, আজকে আর এই দুদিনের জন্য আর থাক, বাদ দিই, থালাগুলো নয় সে পুজো থেকেই শুরু করব। তো কালকে থেকেই সব থালা গ্লাসগুলো কাঁসার মানে পিতলের বের করে নেব। তো যাই হোক, এদিকে স্নান পুজোটা কমপ্লিট করে তো কয়েকটা জামা কাপড়ও কেচে দিয়েছিলাম, মানে ওই যে বেড কভারটা পাল্টালাম না, ওটাও কেচে দিয়েছি সাথে। তো এখন ওটাই হচ্ছে এখন মেলতে চলে আসলাম, এদিকে মেয়ে আবার মেলে তো আবার যাবো হচ্ছে রান্নাঘরে, কারণ বাবানের বাবা দুজনেই স্কুলে যাবে, ওই তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো সেই জন্য হচ্ছে এদিকে কয়েকটা জামা কাপড়, বেশি নেই, কয়েকটা জামা কাপড়ই কেচেছি, মানে যে কটা ছিল আর কি, বেড কভারটাও কাচতাম, কারণ হচ্ছে রেখে দেবো, আবার সেই জন্য আবার ভাবলাম যে রেখে দিয়ে কী হবে, আবার জায়গা আটকাবে, তো ভাবলাম কেচে দিই, তাহলে একবারে শুকিয়ে যাবে, তারপরে গুছিয়ে রাখা যাবে জামা কাপড়গুলো। তো এখন বেশি কাঁচা হয়নি, কয়েকটাই কেচেছি। তো যাই হোক, এদিকটা কাঁচা কমপ্লিট হয়ে গেল, তারপর তো মেলতে চলে এসেছি, তো ওইদিকে তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে। আবার বাবানের বাবা গেছে গাজলের মাঝে, আমি যখন পুজো দিচ্ছিলাম তার আগেই বাবানের বাবা গাজলে বেরিয়ে গেছে, গোপাল আনতে গেছে, গোপালটা এনে রাখবে, এনে রেখে তারপরে যাবে হচ্ছে স্নান করতে, স্নান করে টোরে তারপর স্কুলে যাবে। তো দেখো এর মধ্যে বাজার চলে এসেছিলো, তো সব কিছু সবজি বাজার সব কমপ্লিট। তো ওই যে ডাঁটাগুলো বাকি ছিল, বাবানের বাবা ডাঁটা আনিনি, তো আমি বললাম কি তুমি আমার ডাঁটাও নিয়ে এসো, তো সেই জন্য ওই যে পুঁই শাকের ডাঁটা আর এমনি ডাঁটা পেয়েছে, ওগুলো ডাঁটা নিয়ে এসছে। তারপরে হচ্ছে যে ঠাকুর নিয়ে এসে, আর নিয়ে এসে ফুল, তারপরে হচ্ছে কয়েকটা দুই একটা জিনিস ছিল সেগুলোও নিয়ে এসে মানে বাদ বাকি তো সব গোছানোই হয়েছে। আর রাত্রেবেলা সব কিছু করে রাখতে হবে, কারণ অনেক কাজ বাকি আছে। তো ঠাকুরটা নিয়ে চলে এসে চলো একটু ঠাকুরটা দেখিয়ে দিই। এখন আগের বার যেরকম ছিল, মানে যে ঠাকুর গোপালটা যেমন ছিল ওই রকমই গোপালটা এনেছে এবারও।
তো যাই হোক কেমন হয়েছে গোপালটা যায়নি। আর এই যে পুজোর ফল টল সব কিছু করে রেখেছি, রাত্রেবেলা সব কিছু গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখবো, কারণ কালকে এগুলো করতে গেলে না ওর পেছনে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য আজকে কিছুটা কাজ এগিয়ে রাখবো, একা একা তো সব কিছু, তো কিছুটা এগিয়ে রাখলে ভালো হয়। তো যাই হোক এদিকে রান্না করবো, আজকে ডাল করবো, বাঁধাকপি ঘন্ট করব, আর হচ্ছে পাঁপড় ভাজা। তো এদিকে ডালটা আমি বসিয়ে দিয়েছি, আর ভাতটা তো আমার হয়ে গেছে, আগে থেকে ভাতটা নামিয়ে নিয়েছি আমি। আর এখানে কয়েকটা পাঁপড় ভেজে তুলে নিচ্ছি, কারণ বাবান হচ্ছে পাঁপড় ছাড়া আবার হচ্ছে খেতে পছন্দ করে না। তো যেহেতু ডাল যেহেতু, তো একটু কয়েকটা পাঁপড় ভেজে দিলেও মানে খেতে পারবে ভালো, তো সেই কারণে তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি। তো এইদিকে ডালে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে পাশে হচ্ছে আমি বাঁধাকপিটা হচ্ছে বসিয়ে দেবো, বাঁধাকপি হচ্ছে ভাজতে বসিয়ে দেবো। তো যাই হোক কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই বলেছে, ভেরি নাইস ব্লগ দিদিভাই, ভালো করে পুজো করো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। তো যাই হোক এদিকে ডালটা হচ্ছে, পাশে ফুটছে, আর ভাতটা তো বললামই নামিয়ে নিয়েছি। তো এখন বাঁধাকপিটা দিলাম। আসলে ছোটো কড়াইটা ছোটো হয়ে গেছে, এর মধ্যে একটু হালকা তেল ছিল, তো ভাবলাম কি আর অন্য কড়াইটা কি লাগাবো, একটা কড়াই মানে করিনি, তাহলে একটা কড়াই মাজতে পারবো, সেই কারণে, নইলে অন্য কড়াইতে দিলে আবার অসুবিধা হবে। তো পরে দেখো যখন একটু লবণ দিয়ে একটু নরম হয়ে গেছে, তখন কিন্তু বাঁধাকপি ঠিকই ছিল কড়াইতে। প্রথমে মনে হচ্ছিলো যেন কড়াই থেকে বাঁধাকপিটাই বেশি হয়ে গেছে। তো যাই হোক এই দিকটা করে নিলাম, বাঁধাকপিটা ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। তার মধ্যে বাবানের পাপা ওদের খেতে দিয়েছি, কারণ হচ্ছে সময় হয়ে গেছিলো, সকাল থেকে কাজ করতে করতে এমনিতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ওদের আমি খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, আমি একটু পরে খাবো। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে সব কিছু করে তারপরে খাবো। আসলে খাওয়ার পর না এই কাজ করতে ভালো লাগে না, মানে একটু কেমন যেন লাগে, অসুবিধা হয় কাজ করতে। তো সেই জন্য ভাবলাম কি একটু পরেই হচ্ছে কাজকর্ম করি, মানে সরি আর একটু পরেই খাই, আগে কাজকর্মগুলো সেরে নিই। তো যাই হোক কিছুটা এই যে তেল ঢালার ছিল, তো এগুলো একটু ঢেলে নিচ্ছি। এইদিকে বাবান কিন্তু ওরা খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেছে, কারণ ওদের সময় হয়ে গেছিলো, তো সেই জন্য ওরা বেরিয়ে গেল, আমার এখনও খাওয়া হয়নি। তো বাসন কিছুটা আছে, ওগুলো মেজে নেবো, তারপরে খাবো, আগে তেলটা ঢেলে নিই তারপরে। তো এখানে 2 প্যাকেট সাদা তেল আছে, কালকে এমনিতেও লাগবে, কারণ হচ্ছে পাঁপড় ভাজতে হবে সাদা তেলে, কারণ পাঁপড় তো দিবে, মানে কালকে রান্না বলতে হলে খিচুড়ি সবজি পাঁপড় ভাজা এগুলোই হবে, তো সেই কারণে। তো যাই হোক এদিকে হচ্ছে তেলটা ঢেলে নিলাম, তো অনেকটা বেশি হয়েছিল, তো ভাবলাম ওই পাশের কৌটাতে ঢেলে রাখি, আবার অবশ্য ঢালার পরে একটু বেশি হয়েছিল, তো প্যাকেটেই থেকে গেছিলো। তো যাই হোক এদিকে ঢালা হয়ে গেল। তো এখন চলো কিছুটা বাসন আছে ওগুলো আগে মেজে নিয়ে তারপরে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো সারতে হবে, কারণ আজকে সন্ধ্যার পরে অনেক কাজ বাকি আছে, কারণ হচ্ছে ওই পুজোর জন্য না সব কিছু, পুজোর বাসন থেকে শুরু করে, আর সেহেতু সারা মাসে আমাকে গোপালের পাতা দেওয়া হয়নি, যেহেতু আমাদের অসুখ ছিল, অসুখ বলতে গেলে যে আমার জায়ের মেয়ে হয়েছিল, তো 1 মাস হয়নি, তো মানে অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন কাঁঠাল পাতা দিয়ে পাতা দিতে হয়, আর প্রতি রবিবার করে দিতে হয়, আর গোপাল পুজোর দিন দিতে হয়, মানে সবার নামে 2টো করে পাতা দিতে হয় বাড়ির মানুষের নামে। তো যাই হোক যেহেতু সারা মাসের দেওয়া হয়নি, সে সারা মাসের কতগুলো পাতা জোগাড় করতে হবে ভাবো। তারপরে হচ্ছে দুব্বা দিয়ে আংটি বানাতে হয়, ধানের শীষ লাগে, ধানের শীষ মানে খড়গুলো দিয়ে আংটির মতো বানাতে হয়। তো দেখো সব কিছু আমি অনেকক্ষণ, সেই 2 ঘন্টা লেগেছে আমার এগুলোর পেছনেই, সেই বিকেলবেলা থেকে বসে আমি একাই বাইরে বসে এগুলো করছি, মানে সব কিছু কাঁঠাল পাতা এগুলো সব বাবানের পাপা এনে দিয়েছে, তো সবটা গুনে রাখছি কতগুলো পাতা লাগবে। তো যাই হোক এগুলো সবটা গুনে নিলে তাহলে সুবিধা হবে, কম বেশি হতে পারে, সেই জন্য বেশি হোক সমস্যা নেই, কম না হলেই চলবে। তো যাই হোক এগুলো গোনার পর দেখলাম কয়েকটা বেশি আছে, তারপরে আমি আবার রেখে দিলাম, কারণ কালকে আবার কয়েকজন পুজো দিতে আসবে আমাদের এখানে, তো ওরা যদি কাঁঠাল পাতা না নিয়ে এসে তো আমাদের পাতা দিয়ে পাতা দিতে পারবে, সেই কারণে। তো সবটা জোগাড় করে একবার ঠাকুর ঘরে কাপড় পাল্টে চলে এসে বললাম পুজোর সব কিছু জোগাড় করে নিয়ে তারপর সন্ধ্যাটা দিতে পারবো, সেই কারণে। তো এদিকে দেখো কী করছি, সবটা মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই হচ্ছে রাখবো। তো যাই হোক এদিকে কাজ করতে করতে দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। আর রেক্সনের দিদিভাই বলেছে, অনেক দিন পর কমেন্ট করলাম, খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। রুবি লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, পুরোটাই দেখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর কেআরএস ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, অনেক দিন পর আসলাম দিদিভাই, আমার কথা মনে আছে তোমার, খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা। আর তোমার কথা আমার মনে আছে দিদিভাই, তোমার মানে চ্যানেলের নামটা দেখে আর তার মধ্যে তোমার ছবিটা যেটা ডিপি দেওয়া আছে চ্যানেলে, তো সেটা দেখে আমি তোমাকে চিনতে পেরেছি, অনেক ভালোবাসা দিদিভাই কমেন্টটা করার জন্য, এভাবে প্রতিদিন কমেন্ট করো আর ভালোবাসা দিও, তাতেই হবে। তো যাই হোক সুলতানা দিদিভাই বলেছে, তোমার রান্নাগুলো লোভনীয় হয়, আর কি সুন্দর করে রান্না করো, দেখলেই চোখ জুড়িয়ে যায়, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে আমি জানি না কতটা ভালো করতে পারি, কিন্তু যারা আমার রান্না খেয়েছে কেউ কিন্তু খারাপ বলেনি, সবসময় সবার আমার রান্নার প্রশংসা অনেকেই করে, মানে ভালো। সবথেকে বেশি তো বাবানের বাবা মানে সবথেকে বেশি করে, কারণ বাবানের বাবা যতই অন্যের হাতে রান্না খাক না কেন, ঘুরে ফিরে এসে সেই বলবে যে তোমার হাতে রান্না না খেলে ভালোই লাগে না, এই কথাটা ওর মুখে সবসময় শুনি।
ও নিজেই বলে, মানে কোথাও গেলে তখন বলে তুমি রান্না করো ওই বাড়িতে গিয়ে। আমি ওকে বলি যে অন্যের বাড়িতে গিয়ে আমি নিজে রান্না করতে পারি। আমার মায়ের বাড়িতে গেলেও কখনো মাংস রান্না আনলে তখন কী করবে, আমাকে দিয়ে রান্না করাবে, মাকে দিয়ে করাবে না, বলছে তুমি রান্না করো, তোমার হাতে মাংস খেতে আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য যখনই মায়ের বাড়িতে যাই মাটন রান্না মানে মাটন নিয়ে আসে, কারণ বাবানের বাবা তো চিকেন খায় না, মাটনই খায়। তো সেই কারণে যখনই মাটন নিয়ে আসে তখন আমাকেই সবসময় রান্না করতে হয়, কারণ মা রান্না করলে ও বলবে যে তুমি রান্না করো, কারণ তোমার হাতের মাংস খেতে আমার বেশি ভালো লাগে, এরকমভাবে সবসময় বলে। তো যাই হোক, তৃপ্তি মণ্ডল দিদিভাই বলেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। পায়েল সরকার দিদিভাই বলেছে দিদিভাই এই ইয়েলো কালারের বেডশিটটা কোথা থেকে নিয়েছো? তো এটা আমি অনলাইন থেকে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি, মানে 3টে নিয়েছিলাম একসাথে। তো যাই হোক, ইয়েলো কালারেরটাও ওই ফ্লিপকার্ট থেকেই নেওয়া হয়েছে। বাবলি অ্যান্ড গুড্ডির ছোট্ট মুহূর্ত থেকে দিদিভাই বলেছে এখন কি গোপাল পুজো হয় প্রিয়াঙ্কা? জন্মাষ্টমীতে তো গোপাল পুজো হয় জানি, জানতাম না তো তাই জিজ্ঞেস করলাম। তো যাই হোক, জন্মাষ্টমীর সময় তো গোপাল পুজো হয়, মানে তখন তো জন্মাষ্টমী করাই হয়, কিন্তু গোপাল পুজোটা কিন্তু এই মানে যে পুজোটা হয় আর কি গোপালের, সেটা কিন্তু এই মাসেই হয়, অঘ্রাণ মাসের সংক্রান্তিতেই করতে হয় গোপাল পুজোটায়। তো এটাই সবাই করে, এই সময়টাই সবাই করে, সারা মাসে পাতা দিতে হয় গোপালের, মানে 2টো করে কাঁঠাল পাতা, 2টো করে ধানের শীষ, তারপরে হচ্ছে 2টো করে আংটি। 2টো আংটি বলতে গেলে একটা হচ্ছে দুব্বা দিয়ে হচ্ছে আংটি করতে হয়, আর একটা করতে হয় হচ্ছে ধানের যে খড়গুলো আছে ওটা দিয়ে, ধানের শীষটা ছিঁড়ে নিতে হয় আর খড়গুলো দিয়ে আংটি বানাতে হয়। আর হচ্ছে 5টা করে হচ্ছে দুব্বা লাগে আর 5টা করে আতপ চাল লাগে। এভাবে হচ্ছে এক একজনের নামে একটা করে পাতা দিতে হয় সারা মাসে, মানে এক একজন বলতে হলে ফ্যামিলিতে যারা যারা আছে তাদের নামে। তো সেই জন্য যেহেতু আমার সারা মাসে দেওয়া হয়নি, তো সেই জন্য কতগুলো পাতা এক একজনের ভাগে হতে পারে, কতগুলো যে দুব্বা আমি তুলেছি, কতগুলো আংটি বানিয়েছি, ধানের শীষ কতগুলো করেছি, যেহেতু সারা মাসেতে একবারে সবটা পড়ছে সেই কারণে। তো যাই হোক, শ্রুতি ব্লগ থেকে দিদিভাই বলেছে আমরা পিকনিক খুব খেতাম, বেশিরভাগ ডিম দিয়ে, সেই দিনগুলো অনেক ভালো ছিল। এটা কিন্তু অবশ্যই ঠিক দিদিভাই, আমরাও সবসময় ছোটোবেলায় পিকনিক করেছি ডিম দিয়ে। তখন ছোটো ছিলাম তো অতটা বুঝে উঠতে পারতাম না, তখন মনে হতো মাংস দিয়ে পিকনিক করলে কার ভাগে 2টো পড়বে, কার ভাগে 3টা পড়বে, তখন মন খারাপ হবে, তাহলে ডিম দিয়ে করে সবাই একটা একটা করে খাবে, মানে এটাই তখন মাথার মধ্যে ঘুরতো। তখন তো অতটা মানে বুঝে উঠতে পারতাম না, এখনকার মতো তো তখন ছিলাম না, তখন ছোটো ছিলাম, আর যাদের নিয়ে পিকনিক করতাম তারাও ছোটো ছিল। মাংস কিংবা তখন মনে হচ্ছে 40 টাকা 50 টাকা করে কারো কাছে চাইবো, তখন মতো ওটাই কত টাকা, যে অত টাকাও দিয়ে পিকনিক করব, এর থেকে বাবা 5 টাকা করে ডিম নিয়ে আসি, ডিম দিয়েই পিকনিক করি। তখন মাথা এটা সবসময় ঘুরপাক করতো, কিন্তু অত টাকা দিয়ে মাংস কিনে পিকনিক করা যাবে না, আবার কার ভাগে 2টো পড়বে বলাও যায় না। আসলে তখন ছোট ছিলাম না, তখন অত বুঝে শুনেও কাজ করতে না, অত বুদ্ধিও ছিল না মাথায়, তখন তো বাচ্চা ছিলাম, বাচ্চাদের মতো বুদ্ধি ছিল। তো যাই হোক, এদিকে দেখো পুজোর মোটামুটি সব বাসনই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর সবটাই পিতম্বরী দিয়ে করেছি যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর নতুন যেগুলো পুজোর বাসন কিনেছিলাম না, সেগুলো আর পিতাম্বরী দিইনি, ওগুলো শুধু জল দিয়েই ধুয়ে রেখেছি, যেহেতু নতুন বাসন পরিষ্কারই আছে একদম চকচকে, তো সেই জন্য ওগুলো আর হচ্ছে পিতাম্বরী দেওয়া হয়নি। আর যেগুলো বাড়িতে আগে থেকে বাসনগুলো ছিল, আর সেগুলো বাসনগুলো পিতাম্বরীতে বেশ ভালো করে পরিষ্কার করেছি, এতে বেশ সহজেই পরিষ্কার হয়ে যায়। পিতলের জিনিস, পিতল বলো কাঁসা বলো আর যাই বলো, ওগুলো কিন্তু পিতাম্বরী দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো কারণ আগে থেকে করছি, নইলে কালকে এগুলো করতে গেলে কত সময় লাগবে, এগুলো করতে আমার কতক্ষণ সময়, 2-3 ঘন্টা এগুলোর পিছনেই চলে গেছে। আর কালকে সকালবেলা উঠে ঘর মোছা থেকে শুরু করে, কারণ পুজোতে নাড়ু, তারপরে হচ্ছে 2 রকমের নাড়ু করব, লুচি সুজি, এগুলো করতে গেলে পুজোর জোগাড় করতে কি কম সময় লাগে বলো? তো ওই যে বললাম একার সংসার যেহেতু, আর একার উপরেই ভরসা করে করছি, কারণ মানে কালকে আসবে 2-1 জন পুজোর কাজে, তারপরও কখন আসবে, নিজে থেকে তো সবটা সামলাতে হবে, তাই না বলো? তো সেই কারণে কিছু কিছু কাজ হচ্ছে আগে থেকে আমি এগিয়ে রাখছি। একদম ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে, বাসনগুলো পরিষ্কার করে রেখেছি। এখানে হচ্ছে ওই যে ছোলাগুলো ভিজিয়ে রাখলাম, কারণ সকালবেলা লাগবে তো সেই কারণে। তো যাই হোক, এখন একটু সন্ধ্যা দিচ্ছি, কারণ এমনিতেই অনেকটা মানে দেরি হয়ে গেছিলো সন্ধ্যা দিতেই, আজকে ভালো দিকটা পরিষ্কার করে তারপরে হচ্ছে সন্ধ্যা দিই, সবটা আগে থেকে করেছি। আর কিছুটা গুড় আছে, গুড় লাগবে যেহেতু, গুড়টাও কেটে রাখবো, অনেকখানি গুড় এনেছে, কালকে পুজোতে গোলা প্রসাদে তো গুড় লাগবে, মানে সিন্নিতে গুড় লাগবে, আর তার মধ্যে নাড়ু করবো, ওগুলো তো গুড় লাগবে। তো সেই জন্য কিছু কিছু কাজটা আগে থেকে এগিয়ে রাখি, তাহলে সহজে হবে। এদিকে দেখো সবটা কিন্তু আমি করে রেখেছি, ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, ফলগুলো ধুয়ে রাখলাম, ফুল থেকে শুরু করে সব কিছু একদম গুছিয়ে রেখেছি, অনেকটা এগিয়ে থাকবে। আর ওই দুব্বাগুলো তুলতে বাঁচতে এত সময় লেগেছে আমার, কি বলবো।
তো যাই হোক, এদিকে হচ্ছে পুরোপুরি সবটা সামলে নিয়েছি। এখন চলো একটু বসে বসে একটু গুড়গুলো কেটে নিই, তাহলে হয়ে যাবে আমার। তো এদিকে আমি বাইরেও সন্ধ্যাটা দিয়ে আসলাম, মানে তুলসী তলাও দিয়ে এসে এখন এই যে বসে বসে গুড়গুলো কাটছি। তো কালকে শুধু সকালবেলা নারকেল কুড়াবো, তারপর স্নান পুজো করে পুজোটা শুরু করে দেবো, পুজোর কাজকর্মগুলো কালকে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি।